আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতন কিছু রান্না নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আমি। ভিডিওর প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যে যেখান থেকে কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে আমার এই ভিডিওটি যদি দেখে থাকেন, তাহলে প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি কেটে টেনে এভাবে দেখবেন না প্লিজ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখতে দেখতে দেখবেন কোনো না কোনো জায়গায় ভালো লেগে যাবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো কথা বলতে বলতে মুরগির ঘিলা কলিজা আমি ভাজি করে নিলাম। এখন ছোট মাছের চচ্চড়ি করব। তো আর একটু ভর্তা করব আজকে, চাপা শুটকি আর ছুরি শুটকি দিয়ে। আর এখানে দেখুন কাঁঠালের বিচি আমি ভেজে রেখেছি, ভেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি। তো এখন মরিচটা একটু বেটে নিচ্ছি। এটা হচ্ছে শুকনো মরিচ, এই শুকনো মরিচ দিয়ে আজকে এই ভর্তাটা করব। এদিক দিয়ে চুলায় আমি রান্নাটা বসিয়ে দিয়েছি ছোটো মাছের চচ্চড়ি করার জন্য। তো তেলের মাঝে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু পাটায় কোনো বাটাবাটি করতে পারি না। আমি তো অসুস্থ, আপনারা হয়তো সবাই জেনে থাকবেন। যারা আমার আগের বন্ধু আছেন, তারা আমার আগের ভিডিও দেখে হয়তোবা বুঝতে পারবেন আমি যে অসুস্থ, তো বাটাবাটি করতে পারি না। এই ভর্তাটা আমার ছোট বোন বেটে নিচ্ছে। তো ওকে আমি রিকোয়েস্ট করাতে ও আমাকে এই ভর্তাটা বানিয়ে দিচ্ছে। ও আসলে পড়ালেখা করে, আমাকে সব সময় হেল্প করে। আমি যে এত অসুস্থ, ও আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, তারপর আবার রান্না বান্না করে দেয় মাঝে মাঝে। আবার আমার ছেলেকে খুব কেয়ার করে সে, এই আর কি। আর যখন বেশি অসুস্থ থাকি তখন তো রান্না করি না, মায়ের ওখানেই খেয়ে নিই, এই আর কি। তো এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব এটাকে। লবণ, হলুদ, মরিচ এগুলোও দিয়ে দিয়েছি কথার ফাঁকে ফাঁকে। আসলে ছোট মাছ অনেক দিন ধরে খাওয়া হয় না, তো ছোট মাছ বাছার কাটার ভয়ে আমি বাসায় আনি না। তো বলছিল আমার বোন যে আপু তুমি নিয়ে আসো, আমি এগুলো আমি কেটে দেবো আর বেছে দেবো, কোনো সমস্যা নাই। তো নিয়ে আসলাম, আমার বোনে এগুলাকে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। তো আমি রান্নাটা করে নিচ্ছি। তো এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে দিলাম। আমাদের পুকুরে আগে জেলেরা অনেক এরকম ছোট ছোট মাছ ধরতো। তো আগের মতো মাছগুলা নাই, তো সম্ভবত আমি যেগুলো এনেছি এগুলো হয়তো কাসকি মাছ বলে আর কি। তো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে মশলার সাথে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু আগে গ্রামে যখন ছিলাম ছোটোবেলায়, তখন অনেক মাছ ধরতাম পুকুরে। মাছ ধরতে আমার খুবই ভালো লাগে, বড়শি দিয়ে। আর এমনিতেও পানিতে নেমে আমি মাছ ধরতে পারতাম। আর এখন তো যে অবস্থা, পুকুরের কাছে গেলে আমার অনেক ভয় লাগে, নামতে ইচ্ছা হয় না। আগে আমি পুকুরে কত সাঁতার কেটেছি, প্রায় 15 বছর হয়ে যাবে পুকুরে আমি নামি না, এই আর কি। কিন্তু মন চায় মাঝে মাঝে, যখন বেশি গরম লাগে, ভাবি যদি একটা পুকুর থাকতো তাহলে তো গোসল করে নিতাম। আসলে পুকুরের কাছে গেলে সেই সাহসটা হারিয়ে ফেলি। আমার কাছে অনেক ভয় লাগে, মনে হয় যেন পানির নিচে কোনো একটা কিছু আছে, আমি নামলে আমাকে টেনে নিয়ে যাবে, এরকম আর কি। কথা বলতে বলতে এই তো ছোটো মাছের চচ্চড়ি রান্না হয়ে গেছে। এদিক দিয়ে আমার বোন মরিচ আর শুটকি বেটে নিয়েছে। তো এখন কাঁঠালের বিচিগুলো রয়েছে, আসলে কাঁঠালের বিচি একটু শক্ত হয়, এটা বাড়তে একটু কষ্ট হয়, কিন্তু খেতে খুবই মজা। আপনারা হয়তো সকলে জেনে থাকবেন যে কাঁঠালের বিচি আর শুটকির ভর্তা কিন্তু খুবই মজা হয় খেতে। আমি আজকে ওকে অনেক কষ্ট দিচ্ছি। তো এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। আজকের রান্না আর ভর্তা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন।
আর ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।